ক্লাস 10 তোমাদের পরের দিনের পড়া এটা। পথের দাবি চলছে। পথের দাবিতে আমরা জেনেছি যে অপূর্বর বাড়িতে চুরি হয়েছে এবং খ্রিস্টান মেয়েটির কৃপাতে সেই চুরিটা বেঁচেছে। এবার দেখো, বলছে তারপরে সকলে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা করলে যে ও কথা আমার আর মনেই এলো না। তার মানে পুলিশ স্টেশনে ঢুকে কি কি কাণ্ড ঘটেছিল, সেই বাঙালিদের মোটঘাট চেক করা, তারপরে গিয়ে মানে পলিটিক্যাল সাসপেক্ট তোর সব্যসাচী মল্লিক হিসেবে ধরে এনেছিল যাকে, তাকে চেক করা, এই সমস্ত নিয়ে অপূর্ব বলছে এমন ঘটনা ঘটলো, পুলিশের এমন বোকামি দেখলাম যে আমার আর ওইসব মাথা থেকে বেরিয়ে গেছে। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর দিয়ে ধরে আর কাজ নেই, তারা বরঞ্চ এমন ধারা বিদ্রোহী ধরে বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের কথা মনে পড়িয়া হঠাৎ হাসির ছটাই যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বল ও বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুত্তলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতার গাঁজার কলকে আবিষ্কারের কথা সবিস্তারে বর্ণনা করতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকার, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। তার মানে এইখানে আমি তোমাদের বলেছিলাম যে গিরিশ মহাপাত্রের যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক বলে যাকে ধরে আনা হয়েছে, তার সব্যসাচী মল্লিকের আসল পরিচয়টা জানতে পারলে বুঝতে পারবে তার ব্যক্তিত্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের ব্যক্তিত্ব কতটুকু যাচ্ছে বা মিলছে। তাহলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কী কাজ করে? সে একজন বিরাট শিক্ষিত মানুষ, সে হচ্ছে বিলেতের উপাধিধারী ডাক্তার। আমাদের এই দেশের ডাক্তার হলেও বলা যেত, কিন্তু সবসময় বিলেত থেকে উপাধি পেয়েছে মানে কি, সে খুব একটা দেশের মানুষ নয়, কারণ বিলেতের মানুষরা চট করে আমাদের দেশের মানুষকে স্বীকৃতি দেবে না, সেই স্বীকৃতি আদায় করে নিতে হয়। তাই জন্য সেক্ষেত্রে কী হবে, সে একজন বিরাট বড় ডাক্তার। একটা শিক্ষিত ডাক্তার মানুষের রুচি কেমন হবে? সে ওরকম করে নেবুর তেল মেখে থাকবে, ওই রকম চওড়া সিথি করে থাকবে, ওই রকম হচ্ছে যে বাঘ আঁকাটা রুমাল বেরিয়ে আছে, পায়ে সবুজ রঙের মোজা, সেই মোজাটা আবার গলে গলে চলে যাচ্ছে বলে একটা লাল রঙের ফিতে দিয়ে বাঁধানো, এরকম কি তার সঙ্গে মেলে? তার ব্যক্তিত্বের সঙ্গে মিলবে না। তাই জন্যই অপূর্ব বলছে যে হচ্ছে যে এরকম করে তার ব্যক্তিত্বের সঙ্গে মিলছে না। তাই পুলিশদের এটা কি হয়েছে, পুলিশরা পুলিশদেরকে বোকা বানিয়েছে সব্যসাচী মল্লিক। এবার বলছে অথচ গভর্নমেন্টের কত টাকায় না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। বুনো হাঁস, এখানে বুনো হাঁস বলতে কাদের কথা বলা হচ্ছে? স্বাধীনতা সংগ্রামী বা দেশপ্রেমিকদের কথা বলা হচ্ছে। এখানটায় তোমরা একটা দাগ দেবে, বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে বা বুনো হাঁস ধরা এদের কাজ। তাহলে বুনো হাঁস কাদের কথা বলা হয়েছে, বুনো হাঁস ধরে কারা এবং বুনো হাঁস ধরার কথা কেন অপূর্ব বলেছে? তাহলে বুনো হাঁস বলতে কাদের কথা বলা হয়েছে? স্বাধীনতা সংগ্রামী বা দেশপ্রেমিকদের কথা বলা হয়েছে। আর যে বুনো হাঁস ধরে কারা? বুনো হাঁস ধরে ওই যে ব্রিটিশ সরকারের আন্ডারে থাকা কর্মরত পুলিশরা, তারা সবসময় কি হয়, ব্রিটিশ সরকারের নির্দেশ পালন করতে ব্যস্ত। তারা তাই আমাদের দেশের যারা দেশ স্বাধীন করতে যারা যুদ্ধ করছে তাদেরকে কি করতে ব্যস্ত, তাদেরকে ধরতে ব্যস্ত। তাই জন্যে অপূর্ব এক্ষেত্রে তার বিরূপ মনোভাব প্রকাশ করেছে, মানে অপূর্ব এটা পছন্দ করছে না। অপূর্বর মনে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী তো নিজেদের অধিকারের লড়াই লড়ছে, তাদেরকে ধরাটা ঠিক কাজ নয়। তাই তার এই বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে এই কথাটার মধ্যে দিয়ে। এবার দেখো, বলছে রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনার বাংলাদেশের পুলিশ? তার মানে এই যে নিমাইবাবু কিন্তু বাংলাদেশ থেকে এসেছে, খবর পেয়েছে যে সব্যসাচী মল্লিক এখানে এসেছে, তাই তিনি কি করেছেন, বাংলাদেশ থেকে এসেছেন। অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা, এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবা একদিন ওর চাকরি করে দিয়েছিলেন। তাহলে অপূর্ব কি বলছে, নিমাইবাবুর চাকরিটা কে করে দিয়েছে? তার বাবা। তাই সেটা তার কাছে একটা লজ্জার যে এই মানুষটাও আমার আত্মীয় আর এই মানুষটাই দেশপ্রেমিকদের ধরে বেড়াচ্ছে। কারণ অপূর্বর মনের ভেতরে এই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটা নরম জায়গা আছে, তাদেরকে অপূর্ব খুব পছন্দ করে। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে।
কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এইরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। তাহলে যখন রামদাস তলোয়ারকার বলছে যে এই যে নিমাইবাবুকে তুমি এরকম করে কথা বলছো, তোমাকে শাস্তি পেতে হবে, এরকম কথা বলার জন্যে বলে ফেলেই কিন্তু তলোয়ারকার ভাবছে না বাবা, না বলাই ভালো ছিল। কিন্তু অপূর্ব বোঝাতে চাইছে যে না, আমি ঠিক কথাই বলছি, কারণ এই যে নিমাইবাবু তার আত্মীয় হতে পারে, কিন্তু এই যে যারা এত দেশপ্রেমিক, এত স্বাধীনতা সংগ্রামী, নিজের দেশের জন্য লড়াই করছে, নিজের মানুষদের অধিকার ফিরিয়ে দেবার জন্য লড়াই করছে, সেই লড়াইটা কিন্তু সাধারণ লড়াই নয়। সেই লড়াইটা যারা করছে তাদের প্রতি অপূর্ব খুব কৃতজ্ঞ, তাদেরকে অপূর্ব খুব ভালোবাসে। তাহলে এই কথাটা আজকে এই পর্যন্তই থাক, পরের দিনকে আমরা আবার সামনের পার্টে যাব।